হয়তোবা আপনার কোনো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনি ভাবছেন ইউটিউবে হয়তোবা শর্ট ভিডিও ভাইরাল করা খুবই কঠিন। আদৌ কিন্তু অতটা কঠিন নয়। আপনি এখানে আগে দেখেন, আমার সাধারণত লং ভিডিওগুলো 8,000, 10,000, 15,000, 20,000 ভিউ হয়। একটি শর্ট আপলোড করছি, একটিতেই 80,000-এর মতো ভিউজ এসে গেছে। আসলে শর্ট ভিডিও কিন্তু বেশি ভিউজ পাওয়া সম্ভব আপনি যদি সঠিক একটা ওয়েতে কাজ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু বিষয়, যে বিষয়গুলো আপনারা কিন্তু এর পূর্বেও জানতেন না, বা এই বিষয়গুলো হয়তো আপনি জানেন না। এমন একটা সঠিক পথ বা সঠিকভাবে যদি আপনি কাজ করেন, তাহলে ডেফিনেটলি আপনার শর্টগুলোতে আপনি বেশি পরিমাণে ভিউজ আপনি কাউন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে জানাবো, আপনাদের শর্ট ভিডিওতে কিভাবে বেশি পরিমাণে ভিউজ বা শর্ট ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন। খুবই কিন্তু সিক্রেট বিষয়। আপনার যদি ধৈর্য বা ইচ্ছাশক্তি থেকে থাকে, তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটা একদমই না টেনে শেষ অবধি আমার সাথে থাকুন। এখান থেকে অনেক কিছু আপনি নতুন জানতে পারবেন এবং আপনার শর্টগুলোতে ভালো পরিমাণে রেসপন্স আপনি পেতে পারেন। তো এখন বিষয় হচ্ছে, ইউটিউবে শর্ট আপলোড করে আপনি চাচ্ছেন যে আমাদের শর্টগুলো যেন ভাইরাল হয় এবং খুব দ্রুত যেন আমাদের শর্টের 10 মিলিয়ন ভিউজটা 10 মিলিয়ন শর্ট ভিউজটা আমরা কাউন্ট করে আমরা যেন মনিটাইজ অ্যাপ্লাই করতে পারি। 10 মিলিয়ন শর্ট ভিউজ কাউন্ট হলে তো আমরা মনিটাইজ অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে বিষয় হচ্ছে, 10 মিলিয়ন শর্ট ভিউজ আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু যদি এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ হতো, ইউটিউবকে আমাদেরকে দিত। দেখুন, আমাদের লং চ্যানেলের ক্ষেত্রে তারা বলছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, তাই না? 4,000 ঘন্টা ওয়াচ টাইম সমান সমান 2,40,000 মিনিট। ধরে নিচ্ছি এভারেজ একজন ভিউয়ার যদি 1 মিনিট করে দেখে, তাহলে 2,40,000 ভিউয়ার্স হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে 1 কোটি ভিউয়ার্স লাগবে, অর্থাৎ 10 মিলিয়ন শর্ট ভিউজ সমান সমান 1 কোটি শর্ট ভিউজ লাগবে। তাহলে আমাদের এখানে যদি 1 মিনিট করে এবারে ওয়াচ টাইম দেয়, তাহলে আমাদের 2.5 লাখ 2,40,000 হলে আমাদের হয়ে যায়। তাহলে আমাদের এই 2,40,000 ভিউজ আর আপনাদেরকে কোথায় চলে গেল? 1 কোটি ভিউজ। তাহলে দেখেন কোথায় 2 লক্ষ আর কোথায় 1 কোটি, প্রায় কত পার্সেন্ট এখানে আমাদের ভিউসের তাপমাত্রা যদি ভিউসের যদি আমরা গ্রাফটা দেখি, তাহলে কিন্তু অনেক বড় একটা ডিস্টেন্স কেন দিয়েছে জানেন? একটা লং ভিডিওর থেকে একটি শর্ট ভিডিও ইউটিউব ডেফিনেটলি আপনি এতটুকু শিওর থাকেন, ইমপ্রেশন অর্থাৎ রিচটা বেশি দেয় একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে। তো এখন বিষয় হচ্ছে শর্ট ভিডিওতে ভিউজ কিভাবে আসবে, তাই না? আমরা কিন্তু খোলামেলা আলোচনা করব যেন আপনার বুঝতে সুবিধা হয়। আমি ধীরে সুস্থে কথা বলবো এবং আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝাবো, যেন আপনি আপনার শর্টটা ভালো পারফর্ম করাতে পারেন। এই জন্যই আপনাকে বলছি যে ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি থাকেন, তাহলে হয়তোবা অনেক কিছু এই ভিডিওতে শিখতে পারবেন, তাই না? আমি আজকে A to Z আপনাদেরকে খোলামেলা বলবো। খোলামেলাভাবে বুঝলে হয়তোবা আপনার আর এই শর্ট ভাইরাল নিয়ে, শর্ট ভিউজ নিয়ে আপনার কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। তো এখন আসি শর্টটা আমরা সাধারণত কত লেন্থের হয়? 1 মিনিটের নিচে, 60 সেকেন্ডের থেকে নিচে। তো 60 মিনিটের উপরে গেলেই তো ওটা 60 সেকেন্ডের উপরে গেলেই তো ওটা লং ভিডিও হয়ে যাচ্ছে। তো শর্ট, আমি যদি আমি এর আগে একটা গুগলকে প্রশ্ন করি, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কিভাবে চলে, মানে আমাদের এই যে ইউটিউবেই তো আমরা ভিডিওগুলো শর্টগুলো ভাইরাল করব, তো আমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করি, এটা তো অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে চলে, তাই না? অ্যালগোরিদম সিস্টেমটা কি? এটা তো কোনো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না। এখানে একটা রোবোটিক সিস্টেম করা আছে, যার কারণে দেখে দেখে ভিডিওগুলো মানুষের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে সঠিকভাবে আমাদের শর্ট হোক লং হোক পৌঁছে দিচ্ছে। তো আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম যে অ্যালগোরিদম সিস্টেম কিভাবে কাজ করে, তারা উত্তরে দিল যে আপনার এই অ্যালগোরিদম সিস্টেমটাকে নিয়ে আপনার গবেষণা করতে হবে না। আমরা সাধারণত কি করি, ইউটিউব বলতেছে দর্শক যা পছন্দ করে, অর্থাৎ একজন ভিউয়ার্স, ধরে নেন আমি আপনার এই মুহূর্তে ভিউয়ার্স, তো আমি যা পছন্দ করি আমার ইউটিউবের হোম পেজে আমাকে তাই দেবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যে ধরনের শর্টগুলো বেশি দেখি, সেই ধরনের শর্টগুলো আমার এখানে বেশি দেখাবে। তো আমি যে ধরনের শর্ট দেখতে পছন্দ করি না, তাহলে সেই ধরনের শর্ট যদি আমাকে বারবার ইউটিউব সাজেস্ট করে, আমি তো আমার মনের মানে আমি ইউটিউব থেকে বেরো হয়ে যেতে পারি যে আমি এটা দেখতে চাচ্ছি না, আমাকে ইউটিউব বারবার দেখাচ্ছে। তাহলে ইউটিউব কি করে? আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে ইউটিউব প্ল্যাটফর্মে রাখার জন্য, একজন ভিউয়ার্স অর্থাৎ আমি ইউটিউব প্ল্যাটফর্মের একজন ভিজিটর, আমি শর্ট দেখতে পছন্দ করি, সেক্ষেত্রে একজন ভিউয়ার্সকে ইউটিউব এইটাই দেখে সেই ভিউয়ার্স কোন ধরনের শর্ট বেশি দেখে।
তার কাছে সেই ধরনের শর্ট নিয়ে যাওয়া হয়। এইটা আপনাদেরকে এই জন্যই বোঝালাম ভিডিওর পরে কিছু ট্রিক্সের মধ্যে আমি একটু পরে খোলামেলাভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে দেখুন, একজন ভিউয়ার্সের উপরে নির্ভর করে ভিডিওটা সেই অ্যালগোরিদম সিস্টেম সবার কাছে পৌঁছে দেয়। তাহলে প্রথম আমাদের কাজ কি, আমরা কি এমন টপিক বেছে নিয়েছি যে টপিকটার ডিমান্ডটা কেমন, বা কি ধরনের শর্ট বানায় আমরা ভিউয়ার্সকে কি দিচ্ছি, অর্থাৎ একজন অডিয়েন্সকে আমরা কি দিচ্ছি, অর্থাৎ আপনি একজন ক্রিয়েটর, আপনি শর্ট ক্রিয়েটর, আপনি আমাকে কি দিচ্ছেন, বা আমি কি আপনার ওই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করি। আসলে আপনি যে নিশটাতে এই মুহূর্তে শর্ট তৈরি করেন সেটার চাহিদা কেমন সেটা আগে আপনার দেখতে হবে। পাশাপাশি আমরা শর্ট কিভাবে দেখি, শর্ট ফিচারে গেলেই তো আমরা সব শর্ট দেখি না, আবার কেউ কেউ আছে শর্ট দেখতেছি একের পর এক দেখতেই আছি ওই ধরনের শর্টই বারবার আসতেছে আমরা দেখতেছি। তো এখন বিষয় আছে, কিছু ভিউয়ার্স তো এমনও আছে শর্টের প্রথম লুক, অর্থাৎ শর্টে যে আমরা লুকটা দেখি, শর্টের ভিতরে কি আছে এটা তো পরের বিষয়। যেমন আমাদের লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেলটা দেখি, ঠিক তেমনই শর্টের ক্ষেত্রে আপনার শর্টের প্রথম লুকটা কেমন। আপনার ভিডিওর ম্যানুয়ালি কোনো একটা জায়গার একটা পয়েন্ট, মানে হিট পয়েন্টটাকে যদি আপনি থাম্বনেলের, মানে থাম্বনেল বলবো কি, শর্টের যে থাম্বনেল, অর্থাৎ শর্টে তো থাম্বনেল কাস্টমভাবে বানিয়ে দেওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে ভিডিওর ভিতরের যে কিছু অংশ আছে সেই অংশের মধ্যে সবচেয়ে হিট এবং আকর্ষণীয় পয়েন্টটাকে যদি আমাদের ভিডিওর প্রথম অংশে দেখানো, মানে পোস্টারের মতো থাম্বনেলের মতো যদি দেখাতে পারি, যদি আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু ওই শর্টটাতে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যাবে, তাই না। সাধারণ একটা শর্ট আপনার ভিডিওটা যাই হোক না কেন, সেটা সাধারণ শর্ট হোক, যদি লুকটাই যদি সুন্দর না হয় তাহলে শর্টের ভিতরে মানুষ ক্লিক করে না। বাই চান্স আপনার শর্ট কারোটা দেখতে দেখতে আপনার শর্টটা তার কাছে চলে গেল, আপনি দেখে নিল, সেটা একটা বিষয়, কিন্তু শর্টেরও একটা লুকে কিন্তু একটা ব্যাপার থাকে। তো হিট পয়েন্টটাকে যদি শর্টের লুকটাকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আরও ডেফিনেটলি আপনি বেশি ভিউজ কাউন্ট করতে পারবেন, এমনকি যদি খুবই আকর্ষণীয় হয় তাহলে ভাইরালে পর্যন্ত যেতে পারে। তো এখন বিষয় হচ্ছে, শুধু লুকটা দিলে হবে না, আপনার হাতে তো একটি মোবাইল আছে, তাই না। আপনি তো ইউটিউবে শর্ট দেখেন, কোনো সময় তো দেখেন। আপনি শর্টগুলো যে দেখেন, আপনি কত সেকেন্ডের শর্টগুলো দেখেন বেশিরভাগ, আপনি নিজের সাথে আগে নিজে বুঝুন যে কত লেন্থের শর্টগুলো। আপনার বড় বড় শর্ট যারা মিলিয়ন ভিউ পাচ্ছে তাদের শর্টগুলো দেখুন। আমি বেশিরভাগ দেখেছি যে 15 সেকেন্ডের মধ্যে যে শর্টগুলো, এই শর্টগুলো কিন্তু বেশি পারফর্ম করছে, প্রচুর পারফর্ম করছে, কারণ ওই শর্টটা তো টেনে দেখারই সময় পায় না একজন অডিয়েন্স, একজন ভিউয়ার্স, যার কারণে ওই শর্টগুলো প্রচুর মানে ওয়াচ টাইম পাচ্ছে, অডিয়েন্স রিটেনশন পাচ্ছে প্রচুর, আরও ইউটিউব ওটাদের ইমপ্রেশন দিচ্ছে, ঠিক আছে, 15 সেকেন্ড যে শর্টগুলো রয়েছে। তো এখন বিষয় হচ্ছে, আপনি সাধারণত 15 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত বানান, দেখেন এরকমের মধ্যে কি পারফরমেন্স আপনারা আসে। তো আমার মনে হয় যদি একটু ছোট শর্ট আপনি ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওগুলো আরও বেশি রিচ, বেশি অডিয়েন্স রিটেনশন পাওয়ার সম্ভাবনা থাকে, এবং বেশি মানে গড় পার্সেন্টেজ, যেমন মনে করেন 1 মিনিটের একটা শর্ট হলে যদি 30 সেকেন্ড কেউ দেখে, 50% আপনার অডিয়েন্স রিটেনশন হয়। তো 15 সেকেন্ডের শর্টে ওটা টানারিতে কোনো চান্স থাকে না। তো 15 সেকেন্ডের শর্টে ওটা তো টানারই কোনো মানে ইচ্ছা শক্তি থাকে না একজন ভিউয়ার্সের মধ্যে, 15 সেকেন্ড সে দেখে ফেলে। ঠিক এইভাবে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এখন বিষয় হচ্ছে, আমাদের শর্টগুলা তাহলে কিভাবে আরও ভালো পারফর্ম করানো যায়। দেখুন, আপনি যে নিশে আপলোড করতেছেন এবং অন্য যারা মানে ইউটিউবার রয়েছে যারা আপনার ধরনের শর্ট আপলোড করে, তারা তাদের শর্টের ভিতরে কি এমন আনতেছে যেটা আপনার ভিতরে নেই, বা তাদের ভিতরে এমন কি উপস্থাপন রয়েছে, বা কি টাইটেল রয়েছে, কি হ্যাশট্যাগ রয়েছে, কি ব্যবহার করে, এটা আপনারা একটু কম্পেয়ার করুন আপনার ভিডিওর সাথে। কেননা আমি একটু আগেই পূর্বে বলেছি যে অডিয়েন্স যা দেখতে পছন্দ করে, অর্থাৎ একজন ভিউয়ার্স যা দেখতে পছন্দ করে, ইউটিউব তার কাছে সেই ধরনের ভিডিও দেয়। তো এখন ইউটিউব তো আপনার ভিডিও দেখে না যে আপনার ভিডিওর ভিতরে কি রয়েছে। ইউটিউব কি দেখে? ইউটিউব দেখে আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর হ্যাশট্যাগ। বিষয়টা মাথায় নেবেন, শর্টের ক্ষেত্রে বলতেছি। ইউটিউব তো আপনার ভিডিও দেখে না, অডিয়েন্স এই ভিডিও দেখছে, এখন আপনার শর্টটা কোন রিলেটেড সে ভিডিও না দেখে আপনার টাইটেল এবং হ্যাশট্যাগটাই কিন্তু তারা ডিটেক্ট করে বা বুঝে দেয় যে আপনার ভিডিওটা কোন ধরনের, তখন গিয়ে ওই ভিডিওর পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো দেয়। তো সেক্ষেত্রে দেখবেন তারা কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে, বা তারা কি ধরনের হ্যাশট্যাগ দেয়, বা তাদের ভিডিওগুলার কি টাইটেল কীরকম ব্যবহার করে, এই বিষয়গুলো আপনারা একটু নিজে শিখবেন ধীরে ধীরে।
শিখে শিখে আপনারা এইভাবে কাজ করুন। আমি আশা রাখি যে একটা পরিপূর্ণ প্ল্যান নিয়ে একটা সুন্দর কন্টেন্ট মেক করে এবং ভালো কিছু মানুষকে যদি দিতে পারেন, ভালোভাবে দিতে পারেন, ইউটিউবে ভালোভাবে আপলোডও করতে পারেন, মানুষকে কিছু মানে আপনার এই শর্টটা থেকে যেন মানুষ কিছু পায়, তাহলে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার শর্টগুলোও ভালো পারফর্ম করবে এবং আপনিও আমি আশা রাখি যে আপনিও ভালো এখান থেকে ভিউজ কাউন্ট করবেন। এমনকি আপনার দুই একটা শর্ট ভাইরালও হয়ে যেতে পারে। আর 10 মিলিয়ন শর্ট ভিউ তো এটা অটোমেটিক্যালি আপনার কাজ করতে থাকলে হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।